হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমার নতুন রেসিপি হচ্ছে ক্রিসপি বিফ চিলি। ক্রিসপি বিফ চিলি কীভাবে বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো। তার আগে আমার সমস্ত ফেসবুক বন্ধু এবং ফলোয়ারদেরকে এবং ইউটিউব বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সেইখানে দেখবেন আমি কিভাবে আজ ক্রিসপি বিফ চিলিটা বানাই, এটা আপনি দেখবেন আজকে। বন্ধুরা, আমি এখানে সুগার নিয়েছি, এর সাথে আমি হোয়াইট পেপার নিয়েছি, চিকেন পাউডার নিয়েছি, এবার কাঁচামরিচ জুলিয়ান কাটান, এরপরে তিল নিয়েছি, রেড চিলি পেস্ট নিয়েছি, আমি এখানে ডিম ফেটে রেখেছি, সেই সাথে এখানে আমি ময়দা নিয়েছি দেখবেন, ইভেন এখানে কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছি। সেই সাথে এটা যে ইনগ্রিডিয়েন্টস আরও কিছু যায় সেটা দেখেন। আমি এখানে বিফটা নিয়েছি স্ল্যাশ করে কেটে, কিন্তু আমি এখানে জুলিয়ান কাটবো, আপনারা দেখবেন এটা কীভাবে কাটি। আমি এখানে এটা হলো ব্ল্যাক সোয়া সস, আমি এটা নিয়েছি। এর সাথে দেখবেন এখানে আমি সিসিম অয়েল নিয়েছি, এবং আমি যে চিলি অয়েলটা, এই চিলি অয়েলটা আমরা উঠাই রেখেছি অনেক আগে থেকেই, সেটা আমরা ইউজ করবো। তো আমি এখন যে বিফটা কাটবো কীভাবে কাটি সেটা আমি আপনাকে দেখাবো। বন্ধুরা, বিফটা ঠিক এবার লম্বা লম্বা করে কাটতে হবে, যাতে সুন্দরভাবে কাটা হয় লম্বা করে। আমি ঠিক এভাবে বিফগুলা সবগুলো আমি যেটা নিয়েছি, আমি 1 অর্ডার মতো বিফকে এখানে নিয়েছি। আমি 1 অর্ডার বিফ এনে কেটে নেবো লম্বা করে। এটা হলো জুলিয়ান কাটিং বলি আমরা, রেস্টুরেন্টের যারা আমরা চাকরি করি এটা আমরা জুলিয়ান কাটিং বলি। এইভাবে জুলিয়ান করে পাতলা করে কেটে নিতে হবে। বিফটা যেন এইভাবে লম্বাই হয়, হ্যাঁ, একটু যেন শর্ট হয় না, কারণ এটা আমার তো ক্রিসপি করতে হবে। তো ক্রিসপি করতে গেলে একটু লম্বা হলে পরে ভালো হয়, যেহেতু বিফটা দেখতেও পরে মারার সময় অনেক সুন্দর হয়। দেখছেন আমি বন্ধুরা, আমার বিফটা কাটা হয়ে গেছে, কারণ আমি এটা ডিশে উঠাই নিব। দেন ফ্রেন্ডস, এই ক্রিসপি চিলি বিফে আমি এখন এটা ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব। আমি হালকা এখানে সুগার দিয়ে দিয়েছি, একটু হোয়াইট পেপার দিলাম, আমি একটু চিকেন পাউডার দিয়ে দিয়েছি, সেই সাথে আমি একটু ডিম দিয়ে দিব। এখন আমি একটু মাখাতে থাকবো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি এটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে কাঁচা মরিচটা নিয়েছিলাম জুলিয়ান কাটিং, আমি সেটা দিয়ে দেবো পুরোটাই। ইভেন আমি এখানে যে লাল মরিচটা নিয়েছিলাম, আমি লাল মরিচটা টিস্পুনের 1 চামচ দিয়ে দিব। এখন আমি এটা আবার একটু মাখিয়ে নেব সুন্দর করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখন একটু এখানে আমার যে ব্ল্যাক সোয়া সসটা নিয়েছিলাম, আমি সেখানে একটু দিয়ে দিব। এখন আমি এখানে ময়দা দিব, কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখানোর পর আমি চলে যাব আমার ইয়েতে, ফ্রাইয়ে। বন্ধুরা, আমার কিন্তু এই ক্রিসপি চিলি বিফের যেটা আমি বেটার দিয়ে আমি এটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখন তেলে চলে যাব ফ্রাইয়ের জন্য। বন্ধুরা দেখেন, আমি তেলে ছেড়ে দিচ্ছি। আমি এটা তেলে ছেড়ে দিয়েছি। এখন এটা আমার হতে 5 মিনিট সময় লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বিফটা হয়ে গেছে। আমি এখন বিফটা তেলে থেকে উঠিয়ে নেব সুন্দরভাবে। কারণ এই বিফটা উঠিয়ে নিলেই আমার এখান থেকে আবার ফ্রাই করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে চিলি অয়েল দিচ্ছি, 2 টেবিল স্পুনের 2 স্পুন দিব। আমি এখন এখানে যে রেড চিলি পেস্টটা নিয়েছিলাম, রেড চিলি পেস্টটা দিয়ে দিলাম 1 টিস্পুন। আর এটা একটু নাড়াচাড়া করে নিব, টস করতে হবে সোজা কথা একটু। বন্ধুরা আমি এখন এখানে যে স্টোক ওয়াটার দিয়ে দিলাম, স্টোক ওয়াটারটা দিয়ে একটু নাড়াচাড়া করবে।
এখন এখানে আমি ব্ল্যাক সয়া সস দিব 1 টেবিল স্পুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন সিজনিং দেওয়া হবে, সেটা হলো চিকেন পাউডার টিস্পুনের হাফ টিস্পুন, এখানে সুগার দিব হাফ টিস্পুন, ইভেন হোয়াইট পেপার দিচ্ছি অল্প একটু। এখন এটা নাড়তে থাকবো আমি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সসটা কিন্তু রেডি হয়ে গেছে, অনেক সুন্দরভাবে সসটা দেখতে খুব কালারফুল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি যে বিফটা ক্রিসপি করে রেখেছিলাম বিফটা দিয়ে দিচ্ছি। এই বিফটা সুন্দরভাবে সসের সাথে মিলিয়ে দিতে হবে, যাতে এটা সুন্দরভাবে সব বিফের গায়ে কিন্তু লাগে, তাছাড়া এটা টেস্ট পাওয়া যাবে না। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এখন আমি এখানে সিসিম অয়েল দিয়ে দিব 1 টিস্পুন। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে প্রায়। হ্যাঁ, কালারটা কিন্তু জোস। এখন আমি তিল দিয়ে দিলাম, সাদা তিল যেটা দেখিয়েছিলাম। দেখছেন আমার ক্রিসপি চিলি বিফটা হয়ে গেছে। আমি এখন প্লেটে চলে যাব। বন্ধুরা আমি এখন এটা আমার সার্ভিস হিসেবে ঢেলে দেবো এবং এটা খুবই সুন্দরভাবে দিব। এবং দেখতে দেখছেন ফুডটার কিন্তু কালারটা অনেক সেই এরকম। হ্যাঁ, কালারটা যত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অতটাই মজা লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার বিফ ক্রিসপি চিলি। এই বিফ ক্রিসপি চিলিটা কিন্তু অনেক সুস্বাদু, আপনারা রেস্টুরেন্টে অথবা বাসা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। থ্যাংক ইউ। বন্ধুরা দেখছেন এই ক্রিসপি চিলি কর্নটা এখন আমি টেস্ট করব। ওয়াও, গুড, অনেক টেস্ট হয়েছে। দেখছেন আজকে আমার ওই বিফ ক্রিসপি চিলি, এটা যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন কিচেন নামে, একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে। আপনারা অবশ্যই আমার ফেসবুকটারে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটারে আমার একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ এভরিওয়ান।